প্রতিদিন দুপুরের রান্নাটা আমিই করি। তো ঠাম্মা বলল বাগানে অনেক পালং শাক হয়েছে, যা গিয়ে তুলে নিয়ে আয়। দেখো গিয়ে দেখলাম ধনে পাতাগুলোও অনেক বড় বড় হয়ে গেছে। তাই ভাবলাম যে ধনে পাতাগুলো দিয়েও কিছু একটা বানানো যাবে। আর এই যে ওলকপি গাছগুলো দেখছো, এগুলো না অনেক আগে আমাদের অনেক খাওয়া হয়ে গেছে, আর আবারও আমাদের ওলকপি গাছ লাগিয়েছে। আর যেগুলো আমি রান্না করছি সেগুলো সব আমাদের গাছের সবজি। আমার দাদু সবজি বাগান করতে খুব ভালোবাসে জানো তো, ওই জন্য আমাদের বাগানে কোনো জায়গা খালি নেই। আবারও পেঁয়াজ কালি গাছ লাগাচ্ছে, গাছে বেগুনগুলোও তলা ছিল। আর আমি যখন ঘুম থেকে আজকে উঠলাম তখন ঠাম্মা বলছে যে বেগুনগুলো পড়ে আছে, বেগুনই করে নে আজকে। তো যখন বাগানে গেলাম দেখলাম ধনে পাতাও অনেক বড় বড় হয়েছে, তো ভাবলাম ওটাও চপ করে নিই। আর বেসন যেটা মাখিয়েছিলাম ওটাই কালো জিরে দেবে বলে, আর সেই কালো জিরে আর দেওয়া হয়নি। ওতে পেঁয়াজ বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি। আর বেগুনিটা কেমন দেখতে হয়েছে জানিও কিন্তু। আর তোমরাও আজকে সবাই কী দিয়ে দুপুরে ভাত খেলে সেটাও জানিও। আর লাস্টে একটু বেগুন ছিল, সেই বেগুনটা আমি ভাবলাম সেই যখন তেল আছে ওই তেলে একটু ভেজে নিই, তো এই বেগুনটাও ভেজে নিয়েছিলাম। আগের দিন দাদু বাজার থেকে ল্যাঠা মাছ নিয়ে এসেছিলো। আর এখন শীতকাল পড়েছে, আমাদের পুকুরটা অনেকটা বড়, মাছ একদমই পড়তে চায় না। আর ছোটো পুকুর হলে তবু একটা হতো, ছিপ ফেললে ওই এক দুটো পড়ে আর কি। আর ওই ডয়রা কলার কাঁদি পড়েছিল, সেই ডয়রা কলা আর ল্যাঠা মাছ দিয়ে ঝোল করেছিলাম একটা, আর পেঁয়াজ কালি আর শাক পালং শাক আর কফি দিয়ে একটা ঘন্ট করেছিলাম। তোমরাও আজকে কী দিয়ে ভাত খেলে জানিও কিন্তু। আর সবাই খুব ভালো থেকো, টাটা।